সেই আমরা বলেছিলাম না যে আমরা সবাই মিলে একটা প্ল্যান করছি, ওটা সবাই মিলে ডিসকাস করবো। তো আমি ছাড়াও যে দুজন আছে ওরা আজকে আমার বাড়ি আসবে। তো এই বৌদি, তুমি মানাকে বলে দাও মেয়েগুলোকে যে ঘরে আনবি দেখে শুনে আনবি, কোন জাতের পাতের এসে পরে বিছানা জামা কাপড় সব মই মাল উঠাবে বলে দিলাম, গিয়ে পরে অন্য কোথাও আলোচনা করবি। ও পিসিমণি, তুমি মাকে একটু বলে দেবে তো, আমি আজকে বাড়িতে খাবো না, ওই মুস্কানদের ঈদ আছে না, তো আজকে ওদের বাড়িতে খেতে বলেছে, আমি খেয়ে তারপরে বাড়ি আসবো। কাদের বাড়িতে খেতে যাবি? এই বৌদি দেখে যাও, মানা কাদের বাড়িতে খেতে যাবে, বুঝবি শরবতের মধ্যে খাবারের মধ্যে যখন থুতু মিশিয়ে দেবে তখন বুঝবি। ছি ছি ছি, তোর দাদু যখন বেঁচে ছিল তখন ওদের বাড়িতে, ছোট জাতের বাড়িতে আমাদেরকে এক গ্লাস জল স্পর্শ করতে দেয়নি। ছি, সত্যি এ ভাই ফাইনালি মেনেছে। তাহলে কি হয়েছে মানা, এত হাসছিস যে? কিছু না, ওই রোহিত আর সাবানার সম্পর্কটা বাড়িতে মানছিল না, এবার ওরা প্রচুর খেটে লাস্টে নিজের পায়ে দাঁড়িয়েছে, তো ফাইনালি ঘরের লোক মেনেছে ওদের সম্পর্ক। ছি, ঠিক আছে বাবা, তুই জাতপাত মানিস না, তাহলে তুই অন্য জাতের মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসবি? এই সমাজটাকে এরা একদম মানে ঘোলঘাট করে মিশিয়ে একদম ছেড়ে দিল একবারে। যদি আমার ছেলে হতো না, আমি দেখিয়ে দিতাম, তো ছেলে মেয়ে সব কটাকে নিয়ে একদম ঘাট ধরে বাইরে বার করে দিতাম, ওই ছেলে শ্রাদ্ধ দিয়ে তবে আমি ঘর ঢুকতাম। ছি, আরে হায় আমার কি হবে গো, এ মানা দেখ না, তো দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা, কোথাও রক্ত পাওয়া যাচ্ছে না, ব্লাড ব্যাংকে কোথাও রক্ত নাই বাবা, তোর তো অনেক চেনা জানা আছে, একটু দেখ না বাবা। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও আমি এখন দেখছি। ও না রে ভাই, হবে না হবে না, না না না, ওটা তো সম্ভব না। কি হলো রে মানা, কাকে না বলছিস, কি হয়েছে? আরে ওই যে নাসিমা আছে না, ও ও বলছিল ও নেগেটিভ ব্লাড গ্রুপ, তো ও দেবে বলছিল, আমি ওকে না বললাম। আরে ও তো আমাদের কাস্টের নয়, তো সেদিন বললে যে কাস্টের না হলে গোটা ঘর কন্যা ছোঁয়াছুঁয়ি সব কিছুকে এইভাবে উড়িয়ে দেওয়া যায়, আমাদের এটা কিছু তো নিয়ম নীতি আছে। একটা বাইরের মেয়ে এলে যখন তোমার বাড়ির ছোঁয়াছুঁয়ি হয়ে যাবে, যখন তোমার জাত চলে যাবে, তুমি ভাবো একটা অন্য জাতের রক্ত তুমি শরীরে নিয়ে ঘুরবে, মানে তুমি যেখানে ছুবে সেখানেই তোমার জাত চলে যাবে। সব কিছুর আগে যখন তুমি তার জাত দেখো, কেউ ঘরে এলে তুমি তার জাত দেখো, কারো ঘরে গিয়ে আমি এক গ্লাস জল খেলে তুমি যখন তার জাত দেখো, তখন তুমি কারো রক্ত নিচ্ছ, সেই রক্তটা কোন জাতের কোন ধর্মের সেটাও তো তোমার দেখে নেওয়া উচিত, তাই না?